সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী শিক্ষক, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি আমি পূর্বেই দিয়েছি। মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী শিক্ষক, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়। আমার আজকের পাঠ অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 9-এর উপর। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে একটি শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী আছে এবং একজন শিক্ষক আছেন। এ চিহ্নিত শিক্ষার্থীটি বি চিহ্নিত শিক্ষার্থীর নিকট একটি কলম পৌঁছাতে পারে। কলমটি বিভিন্নভাবে বি চিহ্নিত শিক্ষার্থীর নিকট পৌঁছানো যেতে পারে। যেমন নিজ আসনে বসে একজন থেকে অন্যজনের হাতে দিয়ে পৌঁছাতে পারে। শিক্ষার্থী এ চিহ্নিত যে শিক্ষার্থী আছে সে নিজ আসনে বসে বি চিহ্নিত শিক্ষার্থীর দিকে কলমটি ছুঁড়ে মারতে পারে। অথবা শ্রেণীকক্ষে যিনি শিক্ষক আছেন তিনি নিজেই শিক্ষার্থীর নিকট থেকে নিয়ে বি চিহ্নিত শিক্ষার্থীর কাছে দিয়ে আসতে পারেন। একইভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন পদ্ধতিতে তথ্য পাঠানো যায়। এই পদ্ধতিকেই বলা হয় টোপোলজি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টোপোলজি। এই পাঠ থেকে শিক্ষার্থীদের শিখন ফল হবে নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে তারা বর্ণনা করতে পারবে এবং বিভিন্ন প্রকার টোপোলজির পার্থক্য করতে পারবে। এই চিত্রটি একটু লক্ষ্য করো। এখানে বাংলাদেশের মানচিত্র দেয়া আছে এবং নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। টোপোলজি বিশ্লেষণ করলে বোঝা যায় নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে কেবল অর্থাৎ বিভিন্ন তার এবং মিডিয়ার মাধ্যমে সংযুক্ত আছে। অর্থাৎ একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগের জন্য অবস্থান বিন্যাস বা সংযোগ বিন্যাস যে পদ্ধতিতে করা হয় তাকেই বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। এখন আমরা বিভিন্ন প্রকার টোপোলজি সম্পর্কে জানব। আমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন প্রকার টোপোলজি আছে, যেমন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ম্যাশ টোপোলজি ইত্যাদি।
তাহলে এই চিত্রটি একটু লক্ষ্য করো। চিত্রটি দেখে কি বুঝতে পারছো? শিক্ষার্থীরা লাইন ধরে বসে আছে, শিক্ষক মাঝখান দিয়ে হেঁটে হেঁটে পাঠদান করছেন, তথ্য বিনিময় করছে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে শিক্ষক যা বলেন উপস্থিত শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী তা শুনতে পারে। এভাবে বাস টোপোলজিতে কোনো তথ্য দিলে তা সকল কম্পিউটার সেই তথ্য পায়। চিত্রটি দেখো, বাসের মতো দুই পাশে বিভিন্ন কম্পিউটার যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি বাস টোপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। ফলে কোনো তথ্য দিলে তা সকল কম্পিউটারই পেয়ে থাকে। এরপরে আছে আরেকটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা গোল হয়ে বসে আছে। শিক্ষক এক পাশে দাঁড়িয়ে পাঠদান করেন তথা তথ্য বিনিময় করতেছে। এভাবে রিং টোপোলজি কোনো তথ্য কম্পিউটারে দিলে তা পাশের দুই কম্পিউটারই সমানভাবে পায়। রিং টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে সংযুক্ত আছেন। এখন দেখব টপোলজির আরেকটি প্রকার। দেখো, এটি শিক্ষার্থীরা গোল হয়ে বসে আছে, তথ্য আদান প্রদান করছেন। এভাবে স্টার টোপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বিনিময় করতে হলে তা মাঝখানের একটি নিয়ন্ত্রক কম্পিউটারের সাহায্য করতে হয়। এরপর আরেকটি চিত্র দেখো, স্টার টোপোলজি। মাঝখানে একটি হাব আছে, যা কেন্দ্রীয় হাব। সেটি কয়েকটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করছে। স্টার টোপোলজিতে কোনো নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার একটা কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এ পর্যন্ত বাস টোপোলজি, রিং টোপোলজি এবং স্টার টোপোলজির চিত্র এবং তাদের কার্যক্রম জানলাম। এরপর আরেকটি টোপোলজি আছে, যেটি হচ্ছে ছবিটি একটু ভালো করে লক্ষ্য করো। ছবিতে বিভিন্ন দল হয়ে আলাদা আলাদা বসে একে অন্যের সাথে যোগাযোগ করে পাঠ গ্রহণ করছে। এখানে এই টপোলজিতে একগুচ্ছ কম্পিউটার অন্য গুচ্ছ কম্পিউটারের সাথে তথ্য বিনিময় করার ক্ষেত্রে মাঝখানের একটি নিয়ন্ত্রক কম্পিউটারের সাহায্য নিচ্ছে। লক্ষ্য করো ভালোভাবে, এটিকে বলা হয় ট্রি টোপোলজি। ট্রি অর্থাৎ গাছ, গাছের মতো দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজিতে অনেকগুলো স্টার টোপোলজিকে একত্র করা হয়েছে।
পূর্বে আমি যে স্টার টপোলজি সম্পর্কে বলেছিলাম, সেই অনেকগুলো স্টার টপোলজি এখানে সংযুক্ত আছে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরেকটি টপোলজি সম্পর্কে বর্ণনা দেব। দেখো, শিক্ষার্থীরা এলোমেলোভাবে বসে আছে, তারা তাদের মধ্যে তথ্য বিনিময় করছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে। এভাবেই যে নেটওয়ার্ক বা টপোলজি কাজ করে সেটিকে বলা হয় ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটার সাথে একাধিক পথে যুক্ত থাকে, বিভিন্নভাবে যুক্ত থাকে। ছবিতে দেখা যাচ্ছে একটি কম্পিউটারের সাথে এখানে যে কয়টি কম্পিউটার আছে প্রত্যেকটারই একটি যোগাযোগ আছে। এখন আমরা এতক্ষণ টপোলজি সম্পর্কে যে তথ্যগুলো জানলাম, সেই তথ্যগুলোর আলোকে কিছু মূল্যায়ন করব। তোমরা প্রত্যেকেই সেই মূল্যায়নে অংশগ্রহণ করবে। প্রশ্নটি আবার দেখো, সবচেয়ে বেশি সংখ্যক কম্পিউটারের সাথে কোন টপোলজির মাধ্যমে যোগাযোগ করা যায় বলে তুমি মনে করো এবং কেন, সেটি বর্ণনা করতে হবে। একটি হাবের সাথে সকল কম্পিউটারের সংযুক্তিকে কি বলে? এখানে চারটি উত্তর দেওয়া আছে: রিং, বাস, স্টার, ট্রি। মনে করে বলো, একটি হাবের সাথে সকল কম্পিউটারের যুক্ত বা সংযুক্তিকে কি বলে? সেটাকে বলা হয় স্টার টপোলজি। এখন তোমাদের জন্য প্রশ্ন থাকবে, টপোলজি কি? আমি উত্তরটিও দিয়ে দিচ্ছি। টপোলজি হচ্ছে একটি নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে একত্রে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় টপোলজি। আরেকবার দেখো, একটি নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে একত্রে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় টপোলজি। এই পাঠে আলোচিত বিভিন্ন প্রকার টপোলজির নাম এবং সেই টপোলজি সম্পর্কে আরেকবার একটু ধারণা নাও। প্রথমে আছে বাস টপোলজি। অনেকগুলো কম্পিউটারকে খুব সহজভাবে জুড়ে দেওয়ার পদ্ধতি হলো বাস টপোলজি। রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো একে অন্যের সাথে রিং বা বৃত্তের আকারে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় রিং টপোলজি। এরপরে আছে স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে যে টপোলজিতে কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে, সেটাকে
স্টার টোপোলজি বলে। ট্রি টোপোলজি, ট্রি অর্থ গাছ। এই টোপোলজিটাকে গাছের মতো দেখায়। গাছে যেরকম কাণ্ড থেকে ডাল, একটা ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে আরও ডাল বের হয়, ট্রি টোপোলজির বেলাও এরকম হচ্ছে। অনেকগুলো স্টার টোপোলজিকে একত্র করে ট্রি টোপোলজির সৃষ্টি হয়। সবশেষে আছে ম্যাশ টোপোলজি। ম্যাশ টোপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে কম্পিউটারগুলো পরস্পর একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা সেই নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝেও বিতরণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদেরকে টপোলজি এবং নেটওয়ার্ক টপোলজি ও টপোলজির বিভিন্ন প্রকার সম্পর্কে বুঝিয়েছি। তোমরা বাড়ি থেকে টপোলজি বলতে কি বুঝো এবং বিভিন্ন প্রকার টপোলজির বর্ণনা খাতায় লিখে নিয়ে আসবে। স্কুল খোলার সাথে সাথেই সেই বাড়ির কাজটি আমি দেখব এবং তোমাদের বাড়ির কাজে মূল্যায়ন করব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন।